এই ঝিয়ের মেয়েকে নিয়ে আমি পড়লাম মহা ঝামেলায়। গতকাল রাত থেকে বলে আসছি যে ছাগলগুলোকে নিয়ে একটু সকাল সকাল মাঠে যাস। কাজল, এই কাজল, কোথায় গেলি রে হতচ্ছাড়ি? রাতে না তোকে বলেছিলাম ছাগলগুলোকে তাড়াতাড়ি মাঠে নিয়ে যাস ঘাস খাওয়ানোর জন্য? রান্নাঘরের কাজগুলো শেষ করে তো আমায় আসতে হবে মা, না হলে তো আবার বলবে যে রান্না হয়নি ঠিক মতো, খাবার স্বাদ হয়নি, আরো কত কিছু। তাই আমি আস্তে আস্তে করে ঘরের কাজগুলো সেরে তারপর ভাবছিলাম যে বাইরে ছাগলগুলিকে নিয়ে যাব মাঠে। এই রঙের কথাগুলো না আমায় বলবি না, বুঝেছিস? মাটাকে তো খেয়েছিস সে জন্মের সময়, এখন আমার মাথাটা তুই খেতে বসেছিস। জানি না জীবনে কি পাপ করেছি যার জন্য এরকম একটা কালী মেয়ের সাথে এক ছাদের নিচে বসবাস করতে হচ্ছে। সবই আমার পোড়া কপাল। যা যা, এখন যা বলছি। আহারে, কুকুরটাকে দেখে আমার মনটা ভেঙে যাচ্ছে। এত অসহায় লাগছে তার মুখখানি। আমার মনে হচ্ছে ওর অনেক খিদে পেয়েছে। ইস, আমি এখন কি করব? ও, একটা বুদ্ধি পেয়েছি। সকালে যে মা আমাকে বাসি রুটিগুলো দিয়েছিল খাওয়ার জন্য, ওগুলো না হয় একেই দিয়ে দিই। তুই একটু দাঁড়া, আমি এখনই আমার রুটিগুলো এনে তোকে দিচ্ছি, তারপর খেয়ে দিয়ে এখান থেকে চলে যাস, কেমন? এই নে রুটিগুলো ধর। আহারে, কত তৃপ্তি সহকারে খাচ্ছে, মনে হচ্ছে সে অনেক দিন ধরে কিচ্ছুটি খায়নি। এসব কি হচ্ছেটা কি ঝিয়ের মেয়ে? তুই আমার ঘরের খাবার কুকুর বেড়ালকে খাওয়াচ্ছিস? তোর সাহস তো কম নয়। যেরকম তোকে ঈশ্বর রূপটা দিয়েছে না, সেরকম কর্মকাণ্ডগুলো করিস না। তোর কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? দুদিন পর যে তোর বিয়ে, সে বিয়ের আগ পর্যন্ত তুই কিচ্ছু খাবার পাবি না। মা, কুকুরটা অনেক ক্ষুধার্ত ছিল, এরকম আচরণ করছিল যে কিছু যদি না খেতে দিতাম তাহলে সে এখানে বোধহয় মারা যেত। তাই তাকে দেখে আমার খুবই মায়া হলো, তাই আমার খাবারটাকে দিয়ে দিলাম। এত অপরাধটা কোথায় মা? আমি মানুষ হিসেবে খারাপ হলেও এতটাও তো খারাপ হতে পারবো না যে একটা প্রাণীকে চোখের সামনে জল জ্যান্ত মরে যেতে দেখবো। ওরে আমার এসেছে রে মায়ার সাগর, দয়া মায়ার পাহাড়। এতই যখন তোদের দয়া মায়া, তাহলে ঈশ্বর তোদেরকে কেন রে সাহায্য করে না? তোর মাটাকে সেই ছোটবেলায় কেন খেয়ে নিল? এসব দয়া মায়া আমাদেরকে দেখিয়ে কোনো লাভ নেই, বুঝেছিস? নিজেরা খেতে পাস না, আবার অন্যের উপর দয়া দেখাস। আমার যতই কষ্ট আসুক মা, তবে আমি কোনোদিন হাল ছাড়িনি, কারণ ঈশ্বর তাদের প্রিয় পাত্রীদেরকে সবসময় বোধহয় একটু কষ্ট দিয়ে থাকেন। আমি জানি আমার শেষটা অবশ্যই সুন্দর হবে। তোর তো শেষটা সুন্দর হতেই হবে, কারণ মোটা যৌতুক দিয়ে তোকে বিয়ে দিচ্ছি। তো স্বামী ভালো না বাসলেও তোকে ভালোবাসতেই যে হবে, মোটা অঙ্কের যৌতুক বলে কথা। তবে আমি এর পক্ষে ছিলাম না, আমি চাইছিলাম তুই যেন জি হয়ে বাড়িতে থাকিস। এত ভালো পরিবারের বৌমা এরকম যে কালের কালি হবে সেটা আমরা কোনোদিন কল্পনা করিনি। কি গো বকুলের বউ, এসব কি দেখছি আমি? তোমার দেবর না এই গ্রামের সব থেকে সুদর্শন ছিল, তা তোমার দেবরের যে এত খারাপ পছন্দ সেটা আমি আগে জানতাম না। এই মেয়েকে বিয়ে করে আনলে তো কোন মুখে শুনি? ছি 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 ছি, ঘরের ভেতর তো তাকে ঠিক মতো দেখাই যাচ্ছে না। আমি সব কথা বলতে পারবো না গো। আমার দেবর কাকে পছন্দ করবে, কি দেখে পছন্দ করবে সেটা তার ব্যাপার। আমি আমার স্বামীকে নিয়ে অনেক আগেই আলাদা হয়ে গেছি। দুটো বাড়ি ছিল শ্বশুর মশাইয়ের, দুটো দু ছেলের নামেই আলাদা করে ভাগ করে দিয়েছিল। আমার কি মনে হয় দেবরের যে শ্বশুর আছে ও বোধহয় অনেক টাকা করে দিয়ে দেবরের মুখটাকে বন্ধ করে রেখেছে, তাই তো এরকম একটা কুৎসিত মেয়েকে বিয়ে করলো। তোমার দেবরের মাথা খারাপ হয়ে গেছে। টাকা শুধু দিলে কি এরকম একটা কুচি কালো কুচকুচে পাতিলের মতো মেয়েকে বিয়ে করতে হবে নাকি?
মানুষের রুচি দেখলে না ঘৃণা করে। ছি 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 ছি, ওয়াক ওয়াক, থু থু। শোনো গো নতুন বউ, তোমার স্বামীকে তো বিয়ে করেছো, কিন্তু এই স্বামীকে তোমার ঘরে রাখতে পারবে না গো। আমি এবার এলাম। দিদি, উনি এরকমটা কেন বললেন যে আমার স্বামীকে আমার ঘরে রাখতে পারবো না? এরকম বলার কারণ কি? আপনি কি দয়া করে আমায় একটু বলবেন? আমার গায়ের রংটা কালো বলি আপনারা কি কেউ আমার সাথে একটু ভালো মতো কথা বলবেন না? আমি কি জানি গো ভাই, আমি ওসব ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। তোমার স্বামী তোমার ব্যাপার, আমার স্বামী বাড়িতে আসবে কিছুক্ষণ পরে, আমাকে এখন বাড়িতে যেতে হবে। বিয়ে যখন হয়ে গেছে তাহলে চুপচাপ থাকাই সব থেকে ভালো। জানি না বিধাতা, এখন তুমি আবার আমাকে কোন পরীক্ষায় ফেললে। তুমি সবসময় আমার সাথে থেকো বিধাতা, সবসময় সাথে থেকো। রতন দাদা, ও রতন দাদা, এদিকে এসো তো একটু, তোমার সাথে কথা আছে। কি হলো পল্লবী, এরকম চিল্লাপাল্লা করছো কেন তুমি? কি হয়েছে বলো তো? আমি কি তোমাদের জন্য কাজও করতে পারবো না নাকি? এই নিয়ে আমাকে 10-10টা মহিলা ডাকাডাকি করলো। ডাকবি তো গো দাদা, ডাকবি। কারণ যে কাণ্ড ঘটিয়েছো, সে কাণ্ডের জন্য পাড়াগায় মুখ দেখাও কি করে শুনি তো? আমার বোনের ব্যাপারে যে তোমায় বলেছিলাম, সে তো কত সুন্দরী ছিল, পাড়াগায়ের মধ্যে 1 নম্বরে সুন্দরী। তাকে তো বিয়ে করলি না। কি বলতে চাচ্ছ তুমি সেটা খোলসা করে বলো, আমার এসব ফালতু বেচাল ভালো লাগছে না। তোমার বোনকে কেন বিয়ে করব? জানো না তোমার বোনের চরিত্র কেমন, কতটা নিম্নমানের চরিত্র? তোমার মা বাবার সাথে কি আচরণ করে, সে যদি আমার সংসারে আসে আমাকে তো জ্বালিয়ে পুড়িয়ে মেরেই ফেলবে। তোমার বোনকে বিয়ে করার থেকে না সারা জীবন কুমার থাকা ভালো। আমার বোনের চরিত্র যদি এতই খারাপ থাকতো, তাহলে দিনে 100টা করে পাত্রপক্ষ তাকে দেখতে আসতো না, বুঝেছো? এই গ্রামে, এই জগতে, সব জায়গাতে সৌন্দর্যের সবসময় জয় জয়কার, বুঝেছো? তোমার ওই কালী বউটার জন্য এমনিতেই তো এই পাড়া গিয়ে মুখ দেখাতে পারছো না, আবার বড় বড় কথা বলছো। ছি 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 ছি, আমার তো ভাবতেও অবাক লাগছে, এরকম একটা সুদর্শন লোক কি করে এরকম একটা বিশ্রী মেয়েকে বিয়ে করতে পারলো। আমি কাকে বিয়ে করেছি না করেছি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তোমাদের এত নাক গলাতে হবে না, বুঝেছো? নিজেদের সংসারে মন দাও। আমি কালী বউ বিয়ে করেছি নাকি কুকুর বেড়াল বিয়ে করেছি সেটা আমি দেখে নেব। তোমরা তোমাদের মতো থাকো, আর আমি এখন বিবাহিত, আমাকে বিয়ের কথা একদম বলবে না কেউ, বুঝেছো? তুমি যে টাকার লোভে বিয়ে করেছো সেটা কি আর আমি জানি না? আমরা সবাই জানি, আমি শুধু একা নই, পাড়া গায়ের সবাই জানে যে তুমি যৌতুকের লোভে ওই মেয়েকে বিয়ে করেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে আমাদের কি? তোমরা তোমাদের মতো থাকবে আর আমরা আমাদের মতো থাকবো। আমার বোনকে কোটিপতি ছেলের কাছে বিয়ে দেওয়ার কথা চলছে। সে দিয়ে দাও না তোমার বোনকে কোটিপতি ছেলের কাছে, এত নাক গলানোর কি আছে? আর আমি কোটিপতিও নই আর লাখপতিও নই, আমার সাথে কোটি কোটি টাকার আলাপ করে কোনো লাভ নেই। আমি চললাম, ভালো থাকো। ইদানিং আপনার কি হলো? ঠিক মতো কথা বলছেন না, ঠিক মতো খাবার খাচ্ছেন না। সকাল থেকে খাবারগুলো রান্না করে নিয়ে বসে আছি, কিন্তু আপনার কোনো আসার নামগন্ধই নেই। আপনার কি কোনো কারণে মন খারাপ? যদি মন খারাপ থাকে আমায় দয়া করে বলুন। আপনার এরকম চেহারা দেখলে আমার যে খুবই কষ্ট লাগে, কারণ আমি যে আপনাকে বড্ড ভালোবাসি। তোকে কতবার বলেছি আমার কানের সামনে যে ঘানর ঘানর করবি না, তোর কথাগুলো আমাকে বিষের তীরের ঘা দিচ্ছে। চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি, তোর হাতের খাবার আমি খেতে চাই না। আর আমি যে বাড়িতে আসবো, কি দেখে আসবো বলতো? কি আছে তোর মাঝে? এটা আপনি কেমন কথা বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনি এরকমটা বলছেন আমায়। ছোটবেলায় যখন আমার মা মারা গিয়েছিলেন, এর আগে আমায় বলেছিলেন যে তুই কালো হতে পারিস, কিন্তু তোর চেহারাটা অনেক মায়াবী। আচ্ছা, আমার গায়ের রংটা কালো বলে আমাকে কি মানুষ মনে হচ্ছে না আপনাদের? যদি আমায় এতই খারাপ দেখতে, তাহলে কেন আমায় বিয়ে করেছিলেন বলুন? কেন আমার জীবনটা নষ্ট করলেন? এর থেকে তো ভালো ছিল আপনি একটা ভালো ঘরের সুন্দরী মেয়েকে বিয়ে করতেন, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যেত। কেন কেন আমার সাথে এরকমটা করছেন বলুন? আপনাকে ভালোবেসে কি আমি অন্যায় করেছি?
যখন তোকে বিয়ে করেছি না, তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করেনি। ভেবেছিলাম কালো হয়েছে তো কি হয়েছে, এই ঘর সংসারে তো আমি সংসার করব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানসিক শান্তির জন্য তোকে বিয়ে করেছিলাম, সে মানসিক শান্তি আমি পাচ্ছি না। পাড়া গায়ের মানুষের কথা শুনতে শুনতে না কানগুলো আমার পচে গেছে। আমরা যদি দুদিন না খেয়ে থাকি, তখন কি পাড়াগাঁয়ের কেউ এসে আমাদেরকে খাবার দিয়ে যাবে বলুন? আমাদের ভালোটা আমাদেরকে দেখতে হবে, কেউ আমাদেরকে ভালো এসে দেখাবে না। আমি জানি না পাড়াগাঁয়ের মানুষ কি মজা পাচ্ছে এতে করে। মা, ও মা, কেন আমার কপালটা এত খারাপ হলো মা? কেন কেন তুমি আমাকে জন্ম দিয়ে মরে গিয়েছিলে মা? কেন আমাকে তোমার সাথে করে কেন নিয়ে গেলে না? যখন ভূমিষ্ঠ হয়েছিলাম এই পৃথিবীতে, তখনই যদি আমাকে গলা টিপে মেরে ফেলতে, তাহলে বোধহয় এরকম সবার কষ্টের কারণ হয়ে দাঁড়াতাম না আমি। কেন মা এই গায়ের রং কুচকুচে কালো নিয়ে আমি জন্মালাম? এই গায়ের রঙের জন্য আমি কেন সমাজে মুখ তুলে দাঁড়াতে পারছি না? কি আছে গায়ের রঙে? ঈশ্বর আমাকে ধৈর্য ধরার শক্তি দিয়ে, আমি যে আর সহ্য করতে পারছি না সবার কাছ থেকে অবহেলিত হয়ে এখন নিজের স্বামীর কাছে অবহেলিত হতে হচ্ছে। কি গো দেবর মশাই, কি খবর আপনার? নতুন বউয়ের সাথে সংসার কিরকম চলছে? খুব তো মনে হচ্ছে অসুখী, না হলে মুখটা ওরকম বাংলার পাঁচের মতো করে কেন রেখেছো শুনি? জীবনে যে কত বড় পাপ করেছিলাম কি জানি, না হলে এরকম একটা কালীকে কেউ বিয়ে করে? আর দোষটা আমি কাকে দেব? নিজের দোষেই নিজেকে মরতে হচ্ছে। নিজেই তো পাগলামি করেও মেয়েকে বিয়ে করলাম। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বৌদি, যদি তোমার সময় থাকে একটু শোনো। আরে শুনবো না কেন গো? তোমার কথা শোনার জন্যই তো দাঁড়িয়ে আছি। বলো না বলো না, কি কথা? বলছিলাম যে বৌদি, আমি আবারও বিয়ে করতে চাই। তোমার জানাশোনা যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, তাহলে আমার সাথে বিয়ের কথা তাকে বলো, কেমন? আর শোনো বৌদি, যত তাড়াতাড়ি সম্ভব হয় বিয়েটা আমাকে করাও। আমি ওই অলক্ষণী মুখ পরি কালীর হাত থেকে মুক্তি পেতে চাই, মুক্তি, আর কিচ্ছু নয়। আচ্ছা গো, আচ্ছা ঠিক আছে। আমার দেবর একটা কথা বললো আর আমি এটা মেনে নেব না, সেটা কি হয়? আমার কাছে একটা সুন্দরী মেয়েও আছে। তোর সংসারে যারা কিভাবে আগুনটা লাগাই শুধু দেখতেই থাক। আমি এমন একটা মেয়ের সন্ধান জানি যে তোর সংসারটাকে ছাড়খাড় করে ফেলবে আর তোকেও মেরে ফেলবে শেষমেশ। মনে নেই আমার স্বামীর সাথে তুই কি আচরণটাই না করেছিলিস যখন আমাকে সে বিয়ে করেছিল? এই প্রতিশোধ নেবার আমার সময় হয়ে গেছে। বাড়িতে যেতে ইচ্ছে করছে না, কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। এই গাছতলাতেই দাঁড়িয়ে থাকবো। বাড়িতে গিয়ে ওই কালীর মুখটা দেখলে না আমার মেজাজটা এমনিতেই খারাপ হয়ে যায়। মনে হয় কোথাও গিয়ে পড়ে মরে যাই। কি যে করি আমি? আমি এই 1 মাসে বুঝতে পেরেছি যে তুমি আমার কে। কই, এই 1 মাসে তো পাড়াগার কেউই আমাকে সেবা যত্ন করলো না, কেউই তো আমার খোঁজ খবর নিল না, কেউ আমাকে দেখতে এলো না। শুধু তুমি সবকিছু করেছো আমার জন্য। আমি কত অন্ধ ছিলাম, কত অন্ধ। আপনার শরীরটা এখনো ঠিক হয়নি, দয়া করে এত উত্তেজিত হবেন না, তাহলে আপনার মাথায় আরো যন্ত্রণা করবে। আমি আপনার জন্য কিচ্ছু করতে পারিনি, কিছুই না, শুধুমাত্র স্ত্রীর কর্তব্য পালন করেছি। আপনাকে ভালোবাসি তো তাই। আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর যা বলার বলবেন। আপনাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যেতে পারবো না গো, কোনোদিন না। আমি আঘাত পাবার কিছুদিন পর আমাদের গ্রামের আমার বন্ধু কানুও আঘাত পেয়েছিল। কিন্তু কানুর অসুস্থতা দেখে তার অত সুন্দরী স্ত্রী তাকে ফেলে বাপের বাড়ি চলে গিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছিল। আমি বড্ড ভুল করে ফেলেছি গিন্নি। আসলে আমি আমার কাছে হিরেকে রেখে আশেপাশে ধুলোবালিকে বেশি গুরুত্ব দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও গিন্নি, ক্ষমা করে দাও। আমি মন থেকে বলছি, আমি গত 1 মাসে তোমায় সত্যি প্রচন্ড ভালোবেসে ফেলেছি।
ওগো, এরকম ভাবে বলবেন না। আমার যে খুবই কষ্ট হচ্ছে, আর আপনি একদম চোখের জল ফেলবেন না। জানেন, আপনি শুধুমাত্র মাই আমাকে ভালোবাসতো। মায়ের মৃত্যুর পরে আমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি। সবাই আমার কালো রূপের জন্য দূরে ঠেলে দিয়েছিল। কিন্তু এখন মায়ের পর আপনি আবার আমাকে ভালোবাসলেন। তোমার যে ভালোবাসে না সে আসলে মূর্খ ও শিক্ষিত। তার চোখ নেই, কিন্তু আমার চোখ খুলে গিয়েছে গিন্নি। আমাকে তুমি মন থেকে ক্ষমা করে দিয়েছো তো গিন্নি? না হলে যদি কোনোদিন মরে যাই, ঈশ্বরের কাছেও আমি ক্ষমা পাবো না। তুমি আমায় সত্যি করে বলো, তুমি ক্ষমা করেছো আমায়? সত্যি করে বলছি, আপনার দিব্যি খেয়ে বলছি, আপনার প্রতি আমার কোনোদিন রাগ ছিল না। আর যদি মনে একটুকু পরিমাণে রাগ থেকে থাকে, তাহলে আপনাকে অনেক আগেই আমি ক্ষমা করে দিয়েছি। আপনি হচ্ছেন আমার ভালোবাসা। এই ভালোবাসার সাথে কি কেউ রাগ করে থাকতে পারে বলুন?